শ্রীমদ্ ভগবদ গীতা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। 700 শ্লোকের একটি গ্রন্থ বিদায় একে সপ্তশতী বলে। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার একটি ব্যবহারিক পথ নির্দেশিকা। গীতাকে গীতোপনিষদ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হওয়ায় গীতার বাণীকে ঐশ্বরিক বাণী হিসেবে মানা হয়। গীতার বাণী আমাদের উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি দিতে পারে। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক ব্যক্তির নিজের জীবনে মেনে চলা উচিত। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে হয়। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ গুছে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। তুমি সেই সবকে নিয়ে শোক করো যা সুখ করার যোগ্যই নয়, কিন্তু তবুও জ্ঞানের কথা বলো। বুদ্ধিমান ব্যক্তি জীবিত বা মৃত ব্যক্তিকে নিয়ে শোক পালন করে না। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার আর কোনো কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্য কারো ছিল, পরশু সেটা আরো কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন ধর্ম রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। সজ্জন ব্যক্তি আরো ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নীচ ব্যক্তি আরো নীচ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম, যার যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ী হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী হয়। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজ করি। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। আমিই অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ। আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়।
ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো অনুসরণ করলে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময় ও সুখময়। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ।